ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এসডি বায়ো লাইভ উইথ লাইফ সায়েন্স। দেখো এএনএম জিএনএম 2024 তারাই এক চান্সে ক্র্যাক করতে পারবে যারা বায়োলজিটাকে গুরুত্ব দিয়ে পড়েছে। আবার এই বায়োলজির মধ্যে কিন্তু একটা ফ্যাকড়া রয়েছে, বায়োলজির ক্যাটাগরি 2টাকে যারা বেশি গুরুত্ব দিয়ে পড়েছে তারাই কিন্তু বেশি স্কোর করতে পারবে। কারণ ক্যাটাগরি 2 এমন একটি প্রশ্ন যেখানে একাধিক আনসার হবে এবং অনেকগুলো আনসারের মধ্যে তুমি ধরো 3টে আনসার ঠিক হবে, তার মধ্যে 2টো ঠিক করেছো, একটা যদি ভুল করে দাও তাহলে কিন্তু 0 পাবে। বা একটা যদি ঠিক করো 3টের মধ্যে বাকিটার একটাও টাচ না করো তাহলে কিছু নাম্বার পাবে। বা 2টো ঠিক করো 3টের মধ্যে আর একটা না করো তাহলেও কিন্তু কিছু নাম্বার পাবে, কিন্তু একটা ভুল করে দিলে কিন্তু 0 পেয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। এই ট্যাকফুলি যদি করতে পারো বুদ্ধি খাটিয়ে তবেই কিন্তু তুমি বেশি স্কোর করতে পারবে, নাহলে বেশি নাম্বার অ্যাটেন্ড করে আসবে কিন্তু স্কোর করতে পারবে না। আজকে তাই আমি তোমাদের জন্য এই একটা ভালো সংস্থার মক পেপারের শুধু ক্যাটাগরি 2 প্রশ্ন দেবো। 3টে মক পেপার নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো শোনো, প্রশ্নগুলো দেখো, উত্তরগুলোর আলোচনাটা শোনো। এবং একটা কথা বলবো যে উত্তর আমি বলার আগে তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসো। 30টা প্রশ্ন থাকবে, 30টা প্রশ্নে তুমি কত পাও দেখো, দিয়ে আমাকে কমেন্ট করে জানাও। তোমার যদি স্কোর ভালো থাকে তুমি 100% কিন্তু এক চান্সে স্কোর করতে পারবে। এই পরীক্ষা দ্বারা তুমি কিন্তু তোমার প্রিপারেশনটাকে আরও ভালো করে ঝালিয়ে নিতে পারে, আরও ভালো করে যাতে উপরের দিকে স্কোর করতে পারো। সেই জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। তো চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই। তো দেখো ক্যাটাগরি 2র প্রশ্ন, 3টে মক পেপারের প্রশ্ন পর আমি তোমাদের দেখাবো। প্রত্যেকটা প্রশ্ন শোনো এবং খাতা পেন নিয়ে বসতে বলেছি। উত্তরগুলো দেখে নাও। উত্তরগুলো আমি বলার আগে তোমার কিন্তু উত্তরগুলো হওয়া চাই। দরকার হলে ভিডিওটা বন্ধ করে দাও, উত্তর শোনার আগে ভিডিওটা বন্ধ করে উত্তরটা লেখো, দেখো তুমি কত পাচ্ছ। দেখো খুব ভালো সংস্থা থেকে প্রশ্নপত্র, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্ব দিয়ে শুনবে। প্রথম প্রশ্ন দেখো, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস হলো, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস তাকেই বলা হয় যাদের হচ্ছে কাণ্ডের মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকে। ভাস্কুলার মানে সংবহন কলা, জাইলেম ফ্লোয়েম সংবহন কলা। সংবহন কলা থাকে আমরা কিন্তু জানি ফার্নের মধ্যে, অর্থাৎ ড্রায়োপটেরিস। ড্রায়োপটেরিসে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস থাকে। ব্রায়োফাইটা আর শৈবালের মধ্যে কিন্তু থাকে না। তাই এখানে ব্রায়োফাইটা হচ্ছে ড্রায়োপটেরিস বা ফার্ন হচ্ছে মার্সিলিয়া মানে হচ্ছে শুষ্নি শাক, আর একটা লাইকোপোডিয়াম। এই দুটো হবে সঠিক উত্তর, বি এবং ডি। পরের প্রশ্নে দেখো, দ্বি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, অর্থাৎ একটা কোষীয় অঙ্গাণু যার 2টো পর্দা থাকে। আমরা জানি নিউক্লিয়াসে 2টো পর্দা থাকে আর মাইটোকন্ড্রিয়ায় 2টো পর্দা থাকে, এগুলোই 2টো পর্দা থাকে না। আর কিছু মনে রাখবে তোমরা, যেমন প্লাস্টিড, উদ্ভিদ কোষের প্লাস্টিডেও কিন্তু 2টো পর্দা থাকে। এই 2টো পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণুকে বলা হয় দ্বি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। ফুসফুসের সাহায্যে শ্বসন করে কে না, ফুসফুস মাছ তো হবে না, শিঙি মাছ, রুই মাছ এরা তো হবে না, বুঝতেই পারছো। তাহলে তিমি স্তন্যপায়ী প্রাণী, কচ্ছপ সরীসৃপ প্রাণী এরা করে। আর যদি থাকতো কোনো উভচর প্রাণী যেমন ব্যাঙ, সেও কিন্তু শ্বসন করে ফুসফুসের সাহায্যে। তাহলে এ এবং সি সঠিক উত্তর। এবার দেখো, উদ্ভিদের অ্যালকলয়েডগুলো হলো, অ্যালকলয়েড মানে রেচন পদার্থ, ঠিক আছে। যতগুলো দেখবে 9 থাকবে, অর্থাৎ নিন বা 9 এরকম থাকবে, সেইগুলো হচ্ছে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ বা অ্যালকলয়েড। এগুলো যেমন কুইনাইন হবে, থেইন হবে, স্ট্রিকনিন হবে। রেজিন কিন্তু নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, এটা হবে না। তাহলে এর 3টে উত্তর পেলাম আমরা। নিষ্ক্রিয় টিকার উদাহরণ কি না, নিষ্ক্রিয় টিকা বলতে যেগুলো হয় যে জীবাণুটাকে একদম পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া হয়, যেমন জলাতঙ্কের টিকা নিষ্ক্রিয়, হেপাটাইটিস এ টিকা নিষ্ক্রিয়। আবার দেখো এমএমআর টিকা, এটা কিন্তু জীবিত দুর্বলীকৃত টিকা। এবার দেখো টিকা থেকে কিন্তু একটা 100% প্রশ্ন থাকবে, খুব গুরুত্ব দিয়ে পড়বে টিকার এক্সাম্পলগুলো কোনটা কি। যেমন এমএমআর, এটা হচ্ছে জীবিত কিন্তু দুর্বলীকৃত জীবাণু, তার থেকে টিকা হয়। আবার ডিপিটি এবং দেখো টক্সয়েড ভ্যাকসিন বা টিটি ভ্যাকসিন যাকে বলা হয়, সেটা হচ্ছে অধিবিষজাত, ঠিক আছে। আবার হেপাটাইটিস এ হলো কি না নিষ্ক্রিয় টিকা, কিন্তু হেপাটাইটিস বি আবার অধ একক টিকা। অধ একক টিকা, এটা মনে রাখবে, অধ একক টিকা। এইভাবে কিন্তু টিকার এক্সাম্পলগুলো পড়বে, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু 100% পাবে, এটা খেয়াল রাখবে তোমরা। এবার দেখো পরের প্রশ্ন, পিটিউটারি গ্রন্থির অ্যাড্রিনো হাইপোফাইসিস থেকে নিঃসৃত হরমোনের নাম। অ্যাড্রিনো হাইপোফাইসিস মানে অগ্র পিটিউটারি থেকে কি তৈরি হয় না, টিএসএইচ এবং এসটিএইচ, এই দুটো হরমোন। এডিএইচ এবং অক্সিটোসিন এটা পশ্চাৎ
পিটিউটারি থেকে ক্ষরিত হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই জাতীয় প্রশ্ন কিন্তু একটা থাকে, প্রত্যেকটা টপিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে শুনবে। অনিয়ন্ত্রিত কোষচক্র, কোষ বিভাজনের ফলে জীবদের অস্বাভাবিক অবস্থাগুলো কী কী হয়। দেখো, অনিয়ন্ত্রিত কোষচক্র মানে এক প্রকার ক্যান্সার সৃষ্টি হয়, সেখানে নিওপ্লাসিয়া হবে, মেটাপ্লাসিয়া হবে, ক্রাউন গল হবে বা মেটাস্ট্যাসিস হবে, এইগুলো কিন্তু অনিয়ন্ত্রিত কোষচক্রের সঙ্গে যুক্ত। এটা ভাইরাস ঘটিত রোগ, এটা হবে না। তাহলে এখানে হলো 3টে উত্তর। পরের প্রশ্ন দেখো, জলদূষণে মানুষের যে রোগটি হয় তা হলো কি না, জলদূষণের ফলে কলেরা হয় জলে জীবাণু থাকলে, আর জলে আর্সেনিক মিশে থাকলে আর্সেনিকোসিস বা ব্ল্যাক ফুট ডিজিজ হয়। ব্ল্যাক লাং এটা বায়ুঘটিত রোগ, অ্যাজমা এটা বায়ুঘটিত রোগ, তাহলে এগুলো হবে না, এগুলো বায়ু দূষণ ঘটিত রোগ। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত যে রোগের ক্ষেত্রে ক্রিস ক্রস বংশানুসরণ হয়। ক্রিস ক্রস বংশানুসরণ তখনই হবে যখন সেটা এক্স ক্রোমোজোমে অবস্থিত হবে। আমরা কি জানি, লাল বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমে অবস্থিত, সবুজ বর্ণান্ধতা সেটাও এক্স ক্রোমোজোমে অবস্থিত, হিমোফিলিয়া সেটাও এক্স ক্রোমোজোমে অবস্থিত, থ্যালাসেমিয়া অটোজোম বাহিত অর্থাৎ দেহকোষে অবস্থিত, এক্স ক্রোমোজোমে নাই, থ্যালাসেমিয়া হবে না। তাহলে বি, ডি এবং সি এই 3টে সঠিক উত্তর। নিচের সঠিক জোড়টি নির্বাচন করা। এই জোড় থেকে কিন্তু একটা প্রশ্ন হয়, এটা ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এই ধরনের প্রশ্ন। দেখো, এখানে বই আর অথারের নাম লেখা আছে। ফিলোজফিক জুলজি কার লেখা? ল্যামার্কের লেখা, এটা একদম সঠিক উত্তর, ফিলোজফিক জুলজি। সেরকম ডারউইনের লেখা বইটার নাম তোমরা মনে রাখবে। অ্যান অ্যাসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, এটা ম্যালাথাসের গ্রন্থ। ইনি পপুলেশন নিয়ে, জনগণনা বা পপুলেশন নিয়ে থিওরি দিয়েছেন, সেটা ম্যালাথাস। তাহলে এটাও সঠিক উত্তর। HMS বিগল এটা ডারউইনের লেখা না MHS বিগল এটা ডারউইনের লেখা? দেখো, HMS এই জিনিসটা নতুন তোমাদের কাছে, এটা হচ্ছে হিজ ম্যাজেস্টিক শিপ, অর্থাৎ ডারউইন যে জাহাজটা নিয়ে গ্যালোপিগাস দ্বীপে গেছিলেন তার নাম হচ্ছে HMS বিগল। এটা কিন্তু ডারউইনের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার পরের মক পেপার দেখো, আবার একটি ক্যাটাগরি 2, যেখানে 86 থেকে শুরু হবে, 10টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন দেখো, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মনেরার অন্তর্গত হলো। এটা নীলাভ সবুজ শৈবাল মনেরা আর ইউ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া, অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াকে বলা হয় মনেরা। হ্যাঁ, তাহলে এখানে আমরা দুটো উত্তর পেলাম, বি এবং ডি। ভাজক কলার বৈশিষ্ট্য হলো কোষান্তর রন্ধ্রবিহীন হবে না বিভাজনে সক্ষম হবে। দেখো, ভাজক কলা মানে বিভাজনে সক্ষম, এবং ভাজক কলায় কোষান্তর রন্ধ্র থাকে না এবং কোষ গহ্বর বিহীন হয়, কোষ গহ্বর বিহীন হয়, কিন্তু কোষান্তর স্থানযুক্ত থাকে না। তাহলে এ, বি এবং সি এই 3টে হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, মানবদের ফুসফুস ঘটিত রোগ হলো কি না, ফুসফুস ক্যান্সার, এটা একটা জানো, এবং সিওপিডি ক্রনিক অ্যাবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডিকে বলা হয়। আর এগুলো তো হবে না, এর সঙ্গে আরেকটা ফুসফুস ঘটিত রোগ মনে রাখো, এমফাইসেমা। এমফাইসেমা একটা ফুসফুস ঘটিত রোগ, এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে কিন্তু। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ আগের বারে বলছিলাম যে এগুলো পিন টিন থাকলে এগুলো নাইট্রোজেন যুক্ত হয়, আর তার মানে হিং, অ্যাম্বার, গঁত, রজন এগুলো হচ্ছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। তাহলে এখানে দুটো উত্তর পেলাম, বি, ডি। নিম্নলিখিত রোগের সঠিক ভেক্টরটি নির্বাচন করো। মানে আবার সেই জোর দিয়ে প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট। দেখো, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়, এটাও ঠিক। স্ত্রী কিউলেক্স মশা ফাইলেরিয়া ছড়ায়, এটাও ঠিক। আর সিসি ফ্লাই ট্রাইফেনোসোমিয়াসিস বা ট্রাইফেনোসোমার জীবাণু ছড়ায়, এটাও ঠিক। তাহলে এর উত্তর হলো 3টা, এ, বি, সি, 3টা উত্তর। কিন্তু এডিস মশা নিউমোনিয়া ছড়ায় না, এডিস মশা ডেঙ্গু ছড়ায়, এটা হয়তো সঠিক উত্তর, কিন্তু 3টে উত্তর হলো। নিচের সঠিক জোটটি নির্বাচন করো। আবার দেখো, আলফা কোষ গ্লুকাগন উৎপন্ন করে, ঠিক উত্তর। বিটা কোষ ইনসুলিন উৎপন্ন করে, এটাও ঠিক উত্তর। কিন্তু ডেল্টা কোষ গ্লুকাগন, ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন, তার মানে এই দুটো ভুল হয়ে গেল। এরপরের প্রশ্ন দেখো, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো হলো কি, কোনটা না? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখে মিওসিস কোষ বিভাজনে, ঠিক। যৌন জননে মিওসিস কোষ বিভাজনের দ্বারা, এটাও ঠিক। যৌনুক্রমে মিওসিস এবং মাইটোসিস দুটোই থাকে, সেটা এটাও ঠিক। তাহলে এটা হবে ভুল উত্তর। তাহলে এখানে আমরা 3টে উত্তর পেলাম। গ্রন্থিকন্দের উদাহরণ দেখো, গ্রন্থিকন্দ খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এখান থেকে একটা প্রশ্ন হয়। গ্রন্থিকন্দ কোনটা? আদা, মানকচু এটাও গ্রন্থিকন্দ, আম আদা এটাও গ্রন্থিকন্দ, কিন্তু আলুটা তো কাণ্ড, এটা গ্রন্থিকন্দ নয়, তাহলে এটা হবে না। তাহলে 3টে উত্তর পেলাম। নিচের সঠিক জোটটি নির্ণয় করো। দেখো, পারদ থেকে মিনামাটা রোগ হয়, এটা ঠিক। ব্যাসিলাস অ্যানথ্রাসিস ইউডোফিক প্যাথোজেন, ব্যাসিলাস তো একটা ব্যাকটেরিয়া, তাই প্যাথোজেন হবে।
সীসা ইটাই ইটাই রোগ হয়, সীসা থেকে তো ক্যাডমিয়াম থেকে ইটাই ইটাই রোগ হয়, তার মানে এটা ভুল। ডিডিটি জৈব সঞ্চারণ ঘটায়, ডিডিটি জৈব সঞ্চারণ মানে যাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন, ডিডিটি পেস্টিসাইড এগুলো করে। তাহলে এখানে আমরা তিনটে উত্তর পেলাম, এ, বি এবং ডি। নয়া ডারউইনবাদের প্রবক্তাকে, নয়া ডারউইনবাদ যারা ডারউইনবাদের পরবর্তীকালে ডারউইনবাদের কিছু ভুল প্রমাণ করেছিলেন, যেমন হুগো দা ভ্রিস, তিনি মিউটেশন তত্ত্ব দিয়েছিলেন। গোল্ডস্মিথ, এই দুজন কিন্তু নয়া ডারউইনবাদের প্রবক্তা। এরপর দেখো আরেকটি মক পেপার, সেটাতে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে। যেমন প্রথম প্রশ্ন রয়েছে এখানে, ইকাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য। ইকাইনোডার্মাটা মানে এদের নালিকাপদ বর্তমান, এটা ঠিক, নালিকাপদ থাকে, নালিকাপদে জল সংবহন হয়, সেটাও ঠিক, এবং ক্যালসিয়াম নির্মিত কাঁটা, এই কন্টক থেকে এসছে ইকাইনোডার্মাটা কথাটা। তার মানে এখানে আমরা তিনটে উত্তর পেলাম। প্লেটতে কিন্তু এখানে ইকাইনোডার্মাটা থাকে না। পরের প্রশ্ন দেখো, স্ত্রী দেহের বয়ঃসন্ধিকালের ও পরবর্তী সময়, বয়ঃসন্ধিকাল এবং পরবর্তী সময় খেয়াল রাখবে, এই দুটো জননাঙ্গ থেকে সংশ্লেষিত হরমোনগুলির নাম কি না, রিল্যাক্সিন বয়ঃসন্ধিকালের পরে তৈরি হয়, প্রোজেস্টেরন বয়ঃসন্ধিকালে এবং তার পরবর্তীতে তৈরি হয়, টেস্টোস্টেরন এটা পুরুষ হরমোন, ভেসোপ্রেসিন তো স্ত্রী পুরুষ উভয়েরই হয়। হ্যাঁ, তাহলে এখানে হলো দুটো উত্তর, এ এবং বি। নিম্নলিখিত কোনটি স্যাঙ্গুইনিভোরি? স্যাঙ্গুইনিভোরি হচ্ছে যারা রক্ত চুষে খায়, তাদের স্যাঙ্গুইনিভোরি বলা হয়। যেমন জোঁক, স্ত্রী অ্যানোফিলিস মশা, ভ্যাম্পায়ার বাদুড়। হাঙর তো রক্ত চুষে খায় না, সে মাংস কামড়ে খায়। তাহলে এখানে হলো তিনটে উত্তর আমরা পেলাম। নিচের যে বক্তব্যটি সত্য তা হলো, এখানে আবার একটি জোর দেখো, মাছের পটকা অর্ধবেদ্য পর্দা, এটা ঠিক, পটকা একটা অর্ধবেদ্য পর্দা। কোষ প্রাচীর অবেদ্য পর্দা, না, কোষ প্রাচীর পুরোপুরি অবেদ্য নয়। কোষ পর্দা প্রভেদক বেদ্য পর্দা, এটাও ঠিক, সিটটা। আর পার্চমেন্ট পেপার হচ্ছে ভেদ্য পর্দা, না, পার্চমেন্ট পেপার কিন্তু অর্ধভেদ্য পর্দা, এটা খেয়াল রাখবে, তাহলে এটাও ভুল। তাহলে আমরা এখানে দুটো উত্তর পেলাম, এ এবং সি। পরের প্রশ্ন দেখো, মানবদের ভাইরাস ঘটিত রোগ হলো কি না, ভাইরাস ঘটিত, এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ, হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগ, টিটেনাস কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে এখানে আমরা তিনটে উত্তর পেলাম। ক্যান্সারের কারণ হলো কি, ক্যান্সারের কারণ একটা ধূমপান একটা কারণ, তেজস্ক্রিয় পদার্থের দ্বারা ক্যান্সার হয়, খাদ্য সংকটে ক্যান্সার হবে না, কীটনাশকের দ্বারাও ক্যান্সার হতে পারে। তাহলে এখানে তিনটে উত্তর পেলাম, এ, বি এবং ডি। পরবর্তী প্রশ্ন দেখো, যৌন জননের নতুন বৈশিষ্ট্য সৃষ্টির কারণ কি না, নতুন বৈশিষ্ট্য সৃষ্টির কারণ মিউটেশন হতে পারে, গ্যামেটোজেনেসিসের সময় ক্রসিং ওভার ঘটে, এটাও হতে পারে, রিকম্বিনেশন হয় না, এটা হবে না, একই জীবের ক্রোমোজোম সেটের সংযুক্তি, এটাও হবে না। তার মানে এখানে আমরা দুটো উত্তর পেলাম, ঠিক আছে, এ এবং বি। পরের প্রশ্ন দেখো, শাখা কলম সৃষ্টিতে ব্যবহৃত হরমোনগুলি হলো কি, শাখা কলম সৃষ্টি করে জিব্রেলিন হরমোন আর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হরমোন, আর সাইটোকাইনিন, এই দুটো হবে না, অর্থাৎ এখানে আমরা দুটো উত্তর পেলাম। মানুষের অটোজোম ঘটিত রোগ হলো কি, অটোজোম মানে যেগুলো দেহকোষে হয়, আর সেক্স ক্রোমোজোম মানে যেগুলো এক্স ক্রোমোজোমে হয়। হিমোফিলিয়া সি এবং হিমোফিলিয়া এ দুটো তো এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাহলে এ দুটো হবে না। থ্যালাসেমিয়া একটা অটোজোম বাহিত রোগ, আর সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ এটা কিন্তু অটোজোম বাহিত রোগ, তাহলে এখানে দুটো হলো। মৌমাছির মৌ নৃত্য হলো, দেখো শেষ প্রশ্ন, ক্ষুদ্রাকার ও চক্রাকার নৃত্য যাকে রাউন্ড ড্যান্স বলা হয়, হ্যাঁ মৌ নৃত্য এটা দেখা যায়, সরল রৈখিক নৃত্য এটা দেখা যায় না, রেটিকুলার ড্যান্স এটাও দেখা যায় না, ইংরেজি 8 যাকে বলা হয় ওয়াগল ড্যান্স এটাও দেখা যায়। তাহলে আমরা এখানে দুটো উত্তর পেলাম, এ এবং ডি। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই কত পেলে কমেন্ট করে জানাবে, ভিডিওটা লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।